ফলাফল আসতে মিনিমাম 20 ওভার খেলতে হয়। ব্যাটে লাগাতে পেরেছেন এবারে বিজয়। অফ করিডোরে ছিল, স্কোয়ার ড্রাইভ খেলেছিলেন, কিন্তু গ্যাপটা খুঁজে পাননি ব্যাকওয়ার্ড পয়েন্টে, স্ট্রেট টু দ্য ফিল্ডার। এবারে খানিকটা ওভার পিচ, থ্রু দ্য লাইন, অফ ড্রাইভ, বাউন্ডারি। হোয়াট এ শট! টাইমিং ওয়াজ উইথ দ্য পারফেকশন। এনামুল হক বিজয় সুইট পার্ট অফ দ্য ব্যাটে থ্রু দ্য লাইনে গিয়ে চমৎকার অফ ড্রাইভ খেলেছেন, মিড অফ ফিল্ডারকে বিট করবার সঙ্গে বলটা বেরিয়ে গেছে মুহূর্তে। দেখুন কি সুন্দর এক্সট্রা কভার ড্রাইভ। এবারে রুম পেয়েছেন এবং গ্যাপটাও খুঁজে পেয়েছেন বেশ চমৎকার ভাবে, বাউন্ডারি আদায় করে নিয়েছেন নাইম। দু ব্যাটারি তাদের প্রথম স্কোরিং শটটা বাউন্ডারি দিয়ে শুরু করলেন, দেখতে ভারী চমৎকার লাগলো। নাইম শেখ হ্যান্ড আই কোঅর্ডিনেশন খুবই ভালো। দেখেন বলের লেগটা কত দ্রুত পিক করেছে, ইমিডিয়েটলি ব্যাকফুটের দেহের ভারসাম্যটা ট্রান্সফার করে নিয়েই কাট শটটা খেলেছেন। সুইট পার্ট অফ দ্য ব্যাট, ফিল্ডার হ্যাজ। আটকানো যায়নি। Slog sweep, timed it well, over boundary. Enamul Haq Bijoy, he is unsung. কি চমৎকার ইনিংসের 4th ওভারের প্রথম বলে, ইনফ্যাক্ট 3rd ওভারের শেষ বলটায় ডাউন দ্য লেগ ছিল, উইথ টার্ন খেলেছেন এবং অসাধারণ টাইমিংয়ে দূরত্ব পেয়ে। রেট 5.1। এবারে মিসকিউড হাফ হার্টেড শট, সফট ডিসমিসাল, এক্সট্রা বাউন্স, আর্নস দ্য উইকেট ফর আনামুল, আর্লি ব্রেক থ্রু ফর সিটি ক্লাব। হোয়াট এ বিউটিফুল বোলিং, ভেরি সফট ডিসমিসাল নাইম শেখের জন্যে। মাত্র 5 রান করে ফেরত যাচ্ছেন, দেখুন কিভাবে এক্সট্রা বাউন্স ম্যানেজ করতে পারেননি শেষ মুহূর্তে, ব্যাট চালাতেই হয়েছিল এবং লিডিং এজ লেগে মিজানুর রহমানের কাছে সবচেয়ে সহজ একটা ক্যাচ। এই লেভেলে এত সহজ ক্যাচ অপ্রত্যাশিত, বাট হি হ্যাজ টেকেন। 24 উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্রেক বোলার এনামুল চমৎকার ব্যাকফুটে গিয়ে পারফেক্ট পাঞ্চ, ডিপ পয়েন্ট দিয়ে সীমানার বাইরে, 4 রান। পারফেক্ট ফুটওয়ার্ক, ফ্র্যাকশন অফ এ শট, কত দ্রুত ব্যাকফুটে আসা যায়, তারপর একটা চমৎকার চোখ ধাঁধানো স্কোয়ার ড্রাইভ খেলা যায়। এনামুল হক বিজয় সেটা দেখালেন অপর এনামুলের বিপক্ষে। দেখুন অ্যালং দ্য কার্পেট, থ্রু দ্য গ্যাপ, প্লেসমেন্ট ওয়াজ দ্য কি, টাইমিং ওয়াজ পারফেকশন। করা যায় স্টেপ আউট করে এনামুল হক বিজয়, লফটেড শট, দারুণ একটা ফ্লিক শট, বল একেবারে সীমানা দড়ির উপরে আছড়ে পড়লো, ছক্কা। কনফিডেন্ট স্টার্ট ফ্রম ভেটারান এক্সপেরিয়েন্স এনামুল হক বিজয়, ফিট ইউজ করলেন, এগিয়ে এসে এনামুলকে উড়িয়ে মারলেন। এত সুন্দর টাইমিং হয়েছে, দাঁড়িয়ে গিয়েছিলেন মাঝ পিচে, বুঝতেই পারছিলেন সুইট টাইমিং যে শব্দটা তিনি ফিল করেছেন, তাতে এটা ছক্কা না হওয়ার কোনো কারণই নেই। নিহাদুজ্জামান বোলিং অ্যাকশন একটু ডিফারেন্ট, চমৎকার লফটেড খেলে দিয়েছেন, কিন্তু ক্যাচ ডিপ মিড উইকেটে, ফিল্ডার আছেন, বিগ উইকেট, বিগ ফিশ গন। পারভেজ ইমন আউট হয়ে ফিরে যাচ্ছেন 35 রানে, দ্বিতীয় উইকেটের পতন। 0 রানে ফিরে গেলেন পারভেজ হোসেন ইমন। নাইম শেখ এর আগে মাত্র 5 রান করে ফিরে গিয়েছেন, 11 রানের জুটি ভাঙল এবং ফিল্ডারকে ক্রেডিট দিতে হবে, অন রান। এই ধরনের দর্শনীয় ক্যাচ দেখুন রিপ্লেতে, নিয়াদুজ্জামানের টস আপ ডেলিভারি, লফটেড শটস খেলেছিলেন, ডিপ মিড উইকেটে একজন ফিল্ডার ছিল, কর্নারের দিকে দৌড়ে গিয়ে অন রান যে ক্যাচটা নিলেন, অসাধারণ। এবং ওপেনার সাদি ব্যাট হাতে 50 পেয়েছিলেন, সেই আত্মবিশ্বাস ফিল্ডিংয়ে তিনি ট্রান্সফর্ম করলেন, দেখুন অসাধারণ। এবং এইভাবে দৌড়তে দৌড়তে সাইড ওয়াইজ রিভার্স সুইপ এবং বল চলে গেল
ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার বাইরে বিজয়ের ব্যাট থেকে। বিজয় উসখুস করছিলেন রানের জন্য, মাঝে একটু তিনি স্লো হয়ে গিয়েছিলেন। এই 4 দিয়ে আবারও তিনি ফিরে আসলেন। মাঝখানে যে স্লো হয়ে গিয়েছিলেন সেটা কাভার করলেন তিনি 4 দিয়ে। 4 না ছক্কা? ইয়েস, সুইপ শট, দারুণ। ও আনফরচুনেটলি, গুড ট্রাই, ওয়েলকাম বাউন্ডারি। 4টি রান আফিফের ব্যাট থেকে আসলো। আফিফ পৌঁছে গেলেন ব্যক্তিগত 17 রানে। আফিফের কথা বলছিলাম, আফিফ 15-20 রান হলে তারপরে হাত খুলে খেলার চেষ্টা করবেন এবং এই ফাঁকে এনামুলের 50টা যদি হয়ে যায় তখন এবারে কিন্তু তুলে মেরেছেন, হাফ সেঞ্চুরিটা কি পূর্ণ হয়ে যাবে? নো, আরেকটু অপেক্ষা বাড়লো। 4 রান এসছে, 1 বাউন্সে বল চলে গেছে সীমানার বাইরে। আরেকটু এলিভেশনটা পেলে তিনি কিন্তু 50টা পূর্ণ করে ফেলতে পারতেন। 48 রানে গিয়ে দাঁড়ালেন বিজয়। 53 বল থেকে 48। আমরা আরো একবার দেখছি, চমৎকার একটা ফ্লিক শট, বেশ খানিকটা হাইট পেয়েছিল। 1 বাউন্সে জাস্ট রোপের। এবারে কিন্তু শর্ট অফ লেংথ ভালোভাবে নেগোশিয়েট করেছেন এনামুল হক বিজয়। তাকে এই ধরনের ডেলিভারি দিয়ে আপনি কোণঠাসা করতে পারবেন না, উল্টো প্রেসার জেনারেট করবে আপনার ওপরেই, এবং সেটাই তিনি করলেন একটা দারুণ 4 মার তার ব্যাট থেকে। আমরা রিপ্লেটা কিছুক্ষণের মধ্যে দেখব। এনামুল হক বিজয়ের এই যে লেংথটা খুব দ্রুত অনুভব করতে পারা। এই যে দেখুন, আশিকের বল শর্ট পিচ, বাউন্সার, এবং সেটা একেবারে মাথা বরাবর, কিন্তু খুব সুন্দর করে শরীরটাকে মুভ করিয়েছেন। রাশিয়ান তিনি রয়েছেন, তার সঙ্গে জুটি বেঁধেছেন। লেট কাট, ডিপ থার্ড ম্যান ভেদ করে অল অ্যালং দ্য কার্পেট। Very cheeky shot, just using the pace. He knows there is no sleep fielders. দেখেন শেষ মুহূর্তে একটা ডেফট টাচ, এত ডেলিকেটলি খেলেছেন, জেনে বুঝে দেখে শুনে খেলেছেন। আবারও রিভার্স সুইপ, সুন্দর টাইমিং, ভালো প্লেসমেন্ট এবং 4 রান। এনামুল হক বিজয়ের ব্যাটে 4। কি অসাধারণ দৃঢ়তায়! একজন সেট ব্যাটার হলে যা খুশি তাই করা যায়, যে কোনো ধরনের শটস খেলা যায়, কন্ট্রোল এবং অথরিটির সাথে খেলা যায়। 75 রানে পৌঁছে গেলেন বিজয় 83 বল থেকে 121, 3 উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন। ব্যাকহ্যান্ড জোন আপিস করে ফিল্ডার হাই পজিশনে ছিলেন। এবারে লিডিং এজ এন্ড গন, এনামুল হক বিজয়, দ্য বিগ ফিশ। স্লোয়ারে কাটা পড়লেন, 80 রানে ধরা পড়লেন এনামুল হক বিজয়, বড় মাছটা শিকার করলেন। সাকলাইন 128 রানে গিয়ে 4র্থ উইকেটের পতন ঘটল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। হু নোজ এই ম্যাচে নতুন কোনো টুইস্ট আছে কিনা। অলরেডি আস্কিং রেট 7-এর উপরে চলে গেছে। 55 বলে 67 রানের প্রয়োজন। অল অফ উইকেটসটা দেখুন, একটা স্লোয়ার ডেলিভারি ছিল, বুঝতে না পেরে পুশ করে দিয়েছিলেন, হার্ড পুশ এবং সফট ডিসমিসালের শিকার হয়ে এরকম একটা সম্ভাবনাময় আলোকিত ইনিংসের অকাল প্রয়াণ বলবো। সেঞ্চুরিটা পেতেই পারতেন, দলকে নিরাপদে বন্দরে ভেড়াতে পারতেন, জয়ের নোঙর করাতে পারতেন, কিন্তু সেই এবার ব্যাট চালিয়েছেন, মিস ফিল্ডিং, এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে। সীমানাও পেরিয়ে যাবে সহজেই। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে 4 মার। তবে খেলা কিন্তু এই মুহূর্তে বেশ জমজমাট, জমিয়ে তুলেছে সিটি ক্লাব। করছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির পুল শট, হাওয়াইয়া শট, মিড উইকেটের ওপর দিয়ে বল হাওয়ায় ভাসতে ভাসতে আছড়ে পড়ল সীমানা দড়ির ওপারে। ছক্কা, ওয়েলকাম 6, প্রথম ছক্কা রাব্বির ব্যাট থেকে। এবং এই ধরনের একটা বিগ শটের জন্য তিনি অপেক্ষা করছিলেন, একটা লুজ বল যেটাতে তিনি তার প্রিয় শটটি খেলতে পারেন। সাকসেসফুলি তিনি এক্সিকিউট করেছেন। সুইট স্পট অফ দ্য বল করে থাকেন অফ স্টাম্পের ওপরে। চমৎকার একটু লুপ দিয়েছিলেন, সেটিকে আড়াআড়ি ব্যাটে, হরিজন্টাল ব্যাটে একটা কাভার ড্রাইভ, দুর্দান্ত কাভার ড্রাইভ ছিল, কিন্তু গ্যাপটা খুঁজে পাননি। অর্থাৎ একটু যদি গ্যাপটা খুঁজে পেতেন
হৃদয় আউটসাইড এজ, ডিপ থার্ড ম্যান ক্লিয়ার, 4 রান। ব্যাক টু ব্যাক বাউন্ডারি। তাওহিদ হৃদয় তার স্বভাব সুলভ ব্যাটিংটা যেন তিনি শুরু করলেন। 32 বল থেকে 42 রান প্রয়োজন, 10 বলের এবং রানের মধ্যে পার্থক্য। এই 4 রানের সুবাদে 150 ক্রস করলো 31 ওভার 4 বল থেকে। 4 উইকেট হারিয়ে। ফুল শট, কোনো ফিল্ডার নেই, কর্নার দিয়ে বল সীমানার বাইরে, 4 রান। দেখুন অফ ট্র্যাক ফিল্ডিং সাজিয়েছেন আপনি, আর বল আপনি পুল শট খেলতে দিচ্ছেন তাওহিদ হৃদয়ের মতো ওয়েল সেট ব্যাটারকে, তা তো হয় না। রানে বল চলে এসছেন হৃদয়, 29 বল থেকে 29, এবং ব্যবধানও কিন্তু কমছে। 31 বল থেকে 38 রান প্রয়োজন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। একটা শর্ট পিচ ডেলিভারি দিয়েছিলেন হৃদয়, সেটিকে নামিয়েছেন পুল শটে কর্নার রিজিয়ন দিয়ে। ইয়াসির আলী, 4 রান, দারুণ ওয়েলকাম বাউন্ডারি। প্রথম 4 রাব্বির ব্যাট থেকে। এর আগে 6 রান পেয়েছিলেন, ছক্কা হাঁকিয়েছিলেন, এবার 4 হাঁকালেন প্রথমবারের মতো। দারুণ ব্যাক অফ লেংথের ডেলিভারি, ফুল শটে স্কয়ার লেগ ভ্যাকেন্ট জোন ছিল। বেতন মেটাচ্ছেন, সময়ের দাবি মেটাচ্ছেন, এবারে কিন্তু খুব কমফোর্টেবলি খেলতে পারেননি। ভেতরে কানা লেগে বল চলে যাচ্ছে সীমানার দিকে, এবং শেষ পর্যন্ত সীমানা রোপে স্পর্শ করলো বল। 4-এর মার, এবং এই 4টা যেভাবে আসুক খুবই গুরুত্বপূর্ণ 4, ব্যবধানটা ঘুচেছে অনেকখানি। এটাকেই বলে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। নিয়াদুজ্জামান বল বিট করে ফেলেছিলেন হৃদয় মানে রাব্বিকে, কিন্তু বলটা এমনভাবে হঠাৎ নিচু হয়ে গেল, সবাইকে বিট করে চলে গেল। এবারে ফ্লাইট দিয়েছেন, তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে, হাওয়ায় ভাসানো শট, আউট হয়ে যেতে পারেন। ইয়াস, ফিল্ডার একেবারে তৈরি ছিলেন, আউট হয়ে গেলেন ইয়াসির আলী চৌধুরী। রাব্বি আরও একটা উইকেটের পতন, 174 রানে 5ম উইকেটের পতন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবং হৃদয় আউট হয়ে গেলেন, ক্যাপ্টেন, তিনি ছিলেন স্ট্রাইকে। সুইট পার্ট অফ ব্যাটে খেলতে পারেনি, কানায় লেগে গেছে, অনেকটা হাইট পেয়েছিল, এবং ফিল্ডার কিন্তু কমফোর্টেবলি সেটা তালুবন্দি করতে পেরেছেন। হৃদয় ডিপার্টস। আমরা দেখছি রিপ্লেতে নিয়াদুজ্জামানের বল পুরোপুরি স্লটে ঠিক মতো আসেনি, কেবলই উচ্চতা পেয়েছিল, এলিভেশন ও ডিস্টেন্সটা পাননি। জাস্ট ফিল্ডারকে এতটুকু নড়তে হয়নি, তার কোলে গিয়ে পড়ছিল বলটা, তিনি ধরলেন। 5ম উইকেটের পতন, মাচ নিডেড ব্রেক থ্রু। খানিকটা দেরি হয়ে গেল কিনা, বাট ক্রিকেট এমন এক গৌরবময় অনিশ্চয়তার খেলা, নতুন ব্যাটারের সামনে এই জটিল রানেবল সিচুয়েশন হয়তো সহজ নাও হতে পারে, সেটাই প্রত্যাশা করবে সিটি ক্লাব ক্রিকেট টিম। পরে ডেলিভারিটা করবেন ইয়াসির আলীর বিপক্ষে, এবং পুল করেছেন ব্যাটে বলে, ওয়েল টাইমড একটা শট, এবং সীমানার বাইরে ওভার দ্য টপ। 6 ইয়াসির আলী চৌধুরী রাব্বির ব্যাটে। সকল সংশয়কে আমার মনে হয় মিড উইকেট বাউন্ডারির উপর দিয়ে আছড়ে ফেললেন। সাকলাইনের শর্ট বল, চমৎকার কানেকশন, পুল শট, ওভার মিড উইকেট, লেট কাট, বাউন্ডারি হবে। খুবই চতুরতার সাথে খেললেন, এবং তুলির শেষ আঁচড়টা বোধহয় এই পরপর 2 বলে 6 আর 4 10-এ পুষিয়ে দিলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। 187, 5 উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 15 বলে 8 রানের প্রয়োজন। সাকলাইনের ভালো একটা বল, এত লেটে খেলেছেন, জাস্ট পাস্ট দ্য উইকেট কিপার অন দ্য উইকেটে। এবারে লফটেড খেলে দিয়েছেন, হাওয়ায় ভেসে লং অফ ভেদ করে 1 বাউন্সে বল সীমানার বাইরে, 4 রান। অর্থাৎ উইনিং শট সাইফুদ্দিনের ব্যাট থেকে আসলো। মোহামেডান স্পোর্টিং ক্লাব 35 ওভার 2 বল থেকে 195 রান করলো 5 উইকেট হারিয়ে, অর্থাৎ 5 উইকেটের জয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের। Congratulations to Mohammedan Sporting Club. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.